বিয়ে ক দড়ি চাও ঘরে ক ভাঙি চাও। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার ঘরের ডালার কাজের দিকে এগিয়ে আসলাম। মিস্ত্রি মালের যে এস্টিমেট দিয়েছিল আর থেকে ডবল ডবল মাল লাগতেছে। কণা, ইট, বালু, সিমেন্ট এর আগেও আমি আরো 2বার আনছিলাম, কিন্তু ফ্লোর ডালার সময় যখন চলে আসলো হালার মিস্ত্রি আমাকে বলে আপনার এগুলা দিয়ে হবে না, আরো অনেকগুলো সামানের প্রয়োজন হতে পারে। চিন্তা ভাবনা না করে মালগুলো সবগুলো নিয়ে আসলাম। মিস্ত্রি ভাই রাতে আমাকে ফোন দিয়ে বলেছিল কণা, বালু, সিমেন্ট সব মালামাল আনি রাখবেন, আমরা এসে মাত্র আপনার কাজগুলো শুরু করে দেব। আমি সকাল সকাল সব মাল আনি রাখলাম। আর কিছু সময়ের মধ্যে হালাই মিস্ত্রি ভাইয়েরা দেখি গাঁটি গোটা নিয়ে আমার বাড়িতে চলে আসলো। চিন্তা ভাবনা পড়ে গেলাম, কি রে তারা কি শ্বশুর বাড়ির দাওয়াত খেতে আসলো নাকি? সেই সকাল বোধ থেকে আমার ফুফুতো ভাই আরো অনেকে মিলে আমার আগের কণা ও বালুগুলো যে রোডের পাশে ছিল সবগুলো এক এক করে নতুন বাড়িতে আনতেছেন ডালার জন্য। আমার গড়বিড়া সমানের জন্য মাটি শর্ট খেয়ে গেল। বৃষ্টি বাদলের দিন কোনো দিকে মাটিও পাওয়া যাচ্ছে না। চিন্তা করলাম বালু দিয়ে গড়বিড়াটা সমান করে দেব। আলু দেওয়ার পর বিশাল আকারের একটা ফোল্ডিং এনে বালুর উপরে বিছাইয়ে দিলাম, যাতে করে ডালাইটা একটু শক্ত থাকে। আর ডালাইয়ের আগে যা যা প্রস্তুতির দরকার মিস্ত্রি ভাইরা খুব সুন্দরভাবে করে নিচ্ছে। আর আমি বসে বসে শুধু তাদের রং তামাশায় দেখতেছি। তারা সবাই বোমের মতন কি স্পিরিটে কাজগুলো করতেছে। আমি দেখি তো অবাক হয়ে পড়লাম। আলহামদুলিল্লাহ, প্রথম ডালার জন্য মশলাগুলো তৈরি হয়ে পড়লো। আমি তো আর বসে থাকতে পারতেছি না, হাত পা তো নেই যে নিজের হাত দিয়ে মশলাগুলো নিজের ঘরে আগে বিসমিল্লাহ বলে দেব। দূর থেকে না দেখি কাছে আসি বলে বিসমিল্লাহ বলে শুরু করে দাও। নিজেকে আজকে অনেকটা বড় মনে হচ্ছে। হাজারো ঝড় তুফান বুকে কষ্ট বেদনা নিয়ে ঘরের এক একটা ধাপ শেষ করে আজকে ঘরের আরেকটি ধাপ শেষ করতে যাচ্ছি। দেখতে দেখতে ডালার মিস্ত্রি ভাইরা দেখি অর্ধেক কাজ শেষ করে ফেলাইছে। আরা খুব সুন্দরভাবে ফিনিশিংটা দিতেছে। মনটা আমার খুব ছটফট করে, কখন যে আমি আমার ঘরের ফ্লোরটা কমপ্লিট দেখতে পারবো। সারা দিনটি চলে যাচ্ছে, খাওয়া দাওয়াটা ঠিক ঠিকানা নেই। হালার কাজটা ঠিক মতো হচ্ছে কিনা বসে বসে দেখতেছি। এলাকার মাই মুরব্বীরা যখন শুনেছিল আজকে যে আমার ঘরের ডালার কাজটা হবে, তারা দেখার জন্য চলে আসলো। দেখতে দেখতে মিস্ত্রি ভাইরা ঘরের 2 ভাগের অংশ হালার কাজটা শেষ করে ফেললো। যত দ্রুত কাজগুলো এগিয়ে যাচ্ছে তত দ্রুতই দেখতেছি মালগুলো শর্ট পড়তেছে। দেখি মনে হচ্ছে মালগুলো মনে হয় আবার আনতে হবে। এখনো দেখতেছি ঘরের বারিন্দাটা রয়ে গেল। যাই হোক, ঘরের মাল শেষ হলে তো মালগুলো আনতে হবে। আর যদি না আনি তাহলে তো ঘরের কাজ থেমে যাবে। আল্লাহর উপরে ভরসা রাখি, দেখা যাক কি হয়। বিয়ে ক দড়ি চাও ঘরে ক ভাঙি চাও, আসলে কথাটা কিন্তু মুরব্বীরা বলতো বাস্তব কথা। স্টিমেটের অনেক বাইরে গেছে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাইতেছেন আমার ঘরটা কিন্তু আলহামদুলিল্লাহ ফলো হয়ে গেছে। বারিন্দাও হয়ে যাবার পথে আছে, অল্প কিছুক্ষণ। এত খরচ হয়ে যাবে আমি নিজেও আসলে ভাবতে পারি নাই। এই মিস্ত্রি যে এস্টিমেট দিচ্ছে কণা, সিমেন্টের এস্টিমেট দিচ্ছে ফ্লোরটা করতে 35 ব্যাগ, 50 ব্যাগ লাগছে। 50 ব্যাগ কণা লাগছে, বলছে 200 ফুট, এখন আরো 100 ফুট আইতেছে। থাক আলহামদুলিল্লাহ, তারপরে অবশেষে ঘরের ফ্লোরটা কাজটা শেষ করতে পারতেছি। আলহামদুলিল্লাহ, ঘরের ফ্লোরের কাজটা শেষ করতে পারলাম। আর পরে ঘরের বারিন্দাটা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসলো। খুব দ্রুত ভাবে আমার ডালার মিস্ত্রি বাইরে আমার ঘরের ডালার কাজটা শেষ করতে পারছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া করি। খুব সুন্দরভাবে আমার ডালার কাজটি দ্রুত হয়ে গেল।